হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু সত্যি সত্যি ইন্টারেস্টিং, কারণ তোমাদের অনেকেই প্রশ্ন থাকে যে ইউটিউবে তোমরা কোন কন্টেন্টে ভিডিও বানাবে, এবং তোমরা বলতে শুনেছো যে আমি অনেককেই বলেছি যে তোমরা ইউনিক কন্টেন্ট চুজ করো, অন্যরা যেরকম করছে তার থেকে নিজে অন্যরকম করো। কিন্তু আজকে সত্যি সত্যি কিন্তু একটা জলজান্ত একটা চ্যানেল তোমাদের দেখাবো। এই দিদিভাই কিন্তু এমন একটা কন্টেন্ট চুজ করেছে যেটা কিন্তু আমার দেখা নেই, তোমাদের দেখা আছে কি বলবে যে ইউটিউবে কিন্তু এরকম কন্টেন্ট আজ পর্যন্ত কেউ করেনি, কেউ না, আমার দেখা তো কেউ নেই। তো যাই হোক, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো কোন কোন কন্টেন্টে তোমাদের কাজ করলে তোমাদের চ্যানেল একটা খুব ভালো পরিমাণে গ্রো করবে। তো সবার আগে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো, তার আগে দিদিভাইয়ের চ্যানেলের সাথে পরিচয় করে দিই, কারণ চ্যানেলটা এমন ইউনিক, চ্যানেলের সাথে আগে পরিচয় না করিয়ে কিন্তু পারলাম না। রান্নার সাথে আড্ডা, রান্নার সাথে আড্ডা, এটা আবার কিরকম চ্যানেল, তো তোমরা শুনেই কিন্তু অবাক হবে। তো সবটাই দিদিভাইয়ের মুখ থেকে শুনে নেবো, তোমাদেরকে বলবো, এবং দিদিভাইয়ের সাথে সবার প্রথম তোমাদের পরিচয় করে দিই। তো দিদিভাই বলো, তোমার নাম কি? নমস্কার, আমার নাম সোমা ব্যানার্জি। আমার চ্যানেলের নাম হলো রান্নার সাথে আড্ডা। আমি এসেছি দমদম থেকে। তো আজকে দিদিভাইয়ের মানে বোনের কাছেই এসেছি, আমার থেকে অনেক ছোট, তো সেই জন্য বোন বলেই সম্বোধন করছি। তা আমি এসেছি আজকে যে চ্যানেলের, যেহেতু আমি চ্যানেলটা নতুন খুলেছি, তো আমি চ্যানেলের কিছু সেটিংস, আমার কাছে দিদিভাইয়ের মানে বোনের ভিডিওগুলো এসছে, তো দেখলাম যে না, আমি যখন চ্যানেলটা শুরু করেছি, তো শুরু করার সাথে সাথেই আমি সেটিংসগুলোকে আমি ঠিকঠাক করে নিই, তো সেই জন্য আজকে এসছি। তো আমার চ্যানেলের নাম রান্নার সাথে আড্ডা। এবার এখানটা আমি দিদিভাইকে একটু স্টপ করছি। এখানটায় দিদিভাই চ্যানেলে সাবস্ক্রাইবার দেখো কত, 35টা। চ্যানেল খুলেছে 7ই জুলাই, 7ই জুলাই চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে কটা দেখে নাও, 1, 2, 3, 4টে ভিডিও আপলোড হয়েছে। প্রথম ভিডিওতে ভিউজ দেখো 448, দ্বিতীয় ভিডিওতে ভিউজ দেখো 253, 128, তারপর 5 ঘন্টা আগে ছেড়েছে যেটাতে 21টা ভিউজ। কিন্তু তোমাদের যাদের নতুন চ্যানেল, এই ভিউজটা আনতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় একটা লং ভিডিও চ্যানেলে। তো এইখানে কি সিক্রেট টিপস ইউজ হয়েছে এবং কিভাবে দিদিভাই ভিউজটা এনেছে, তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে। এইবার বলি যে দিদিভাইয়ের কিন্তু অনেকটাই আমার মতন কন্টেন্ট, মানে মানুষজনকে নিয়ে ভিডিও করা। দিদিভাইয়ের ইচ্ছা হচ্ছে অন্যজনের পাশে দিদিভাই কিভাবে দাঁড়াবে দিদিভাইয়ের ভিডিওর মাধ্যমে এবং দিদিভাইয়ের চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, সবটাই এবারে দিদিভাইয়ের কাছ থেকে শুনে নেবো। তো হঠাৎ করে তোমার এইরকম একটা চ্যানেল ওপেন করার কথা কেন মাথায় আসো? আর কি চ্যানেল, আগে তুমি বলো কি করো, তুমি চ্যানেলে তুমি কি ভিডিও করো? রান্না তো বুঝতেই পারছে সবাই চ্যানেল দেখে, কিন্তু কি চ্যানেল, কি ভিডিও আপলোড করো সেটা একটুখানি যদি আমার দর্শক বন্ধুদের বলো। আমার চ্যানেলের নামটা তো শুনেছেন আপনারা, রান্নার সাথে আড্ডা। তার মানে শুধু রান্নাটা নয়, তার সাথে একটু আড্ডা থাকবে, যাতে আমাদের কন্টেন্টটা একটু বোরিং না হয়। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে সবাই সোশ্যাল মিডিয়াতে এখন সবাই নিজের রান্নার ভিডিও তো দেয়, তো সবাই খুব ভালো ভালো রান্না জানেন এবং সেই জন্য ভিডিওটা শেয়ার করেন সবার কাছে। কেন? কারণ হচ্ছে দর্শকের কাছ থেকে একটা ভালোবাসা পাওয়া যায়। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে একটা আর্নিং, সেটা কিন্তু পরে, আর্নিং এর আমাদের প্রচুর জায়গা আছে, কিন্তু এখানে আমাদের যেটা এক্সট্রা বেনিফিট সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা সবার দর্শকদের একটা ভালোবাসা পাবো। তো সেই ভালোবাসা পাওয়ার জন্য অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে যারা নিজেদের রান্নার ব্লগ করে তারা কিন্তু শেয়ার করেন, কিন্তু অনেকে আছেন যারা অনেক অনেক ভালো ভালো রান্না জানেন কিন্তু তারা শেয়ার করতে পারেন না, তাদের ব্যক্তিগত অনেক কারণ থাকে, ইউটিউবে চ্যানেল খুলতে পারেন না বা টেকনিক্যাল মানে ব্যাপারগুলো বোঝেন, বা বাড়িতে হয়তো সেই পজিশন নেই। তো আমি তাদের জন্য এই প্ল্যাটফর্মটা রেখেছি। প্ল্যাটফর্ম আমি সবার জন্য রেখেছি, মেইনলি আমার তাদের কথা চিন্তা করে এই আইডিয়াটা আসা, এই কন্টেন্টটাকে নিয়ে আমি কাজ করছি যে আমি যাব তাদের বাড়িতে তাদের রান্নার সাথে আড্ডা দিতে। তো সেখানে শুধু রান্নাটা থাকবে না, তার সাথে তার একটু আড্ডা আমাদের চ্যানেলে থাকবে। এবারে আমি একটু সহজ ভাষায় তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সবার সেটা বলি। আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আছো এবং আমার অনেক পরিবারের সদস্য আছো এই চ্যানেলে যারা রান্নার চ্যানেল তাদের, তো তোমরাও কিন্তু এই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। দিদিভাই ভিডিওর মধ্যে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিদিভাইয়ের ফোন নাম্বার পেয়ে যাবে। তো ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে তোমাদের কাছে দিদিভাই চলে যাবে, তোমাদেরকে কিন্তু দিদিভাইয়ের কাছে আসতে হবে না, তোমাদের কাছে দিদিভাই চলে যাবে। আর আমার ভিডিওর মাধ্যমে এই বার্তাটা আমি শেয়ার করতে চাই যে যারা যারা ধরো ভিডিও দেখছো, অনেকে চাও যে একটা ইউটিউব চ্যানেলে আমার এরকম রান্নাটা শেয়ার করতে, হয়তো চ্যানেল ওপেন করতে পারোনি, কিভাবে কথা বলতে হয় সেটা জানো না, তো দিদিভাই একদম কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে তোমাদের রান্নাটাকে প্রেজেন্ট করবে দিদিভাইয়ের চ্যানেলে, তোমরা কিন্তু দেখতে পাবে। যেমন মোদ্দা কথা, তোমরা জি বাংলায় রান্না দেখো, রান্নাঘর দেখো, অন্য অনেক চ্যানেলে টিভির মধ্যে রান্না দেখো, তো এখন কিন্তু ইউটিউবে চলে এসছে সবার প্রথম রান্নার সাথে আড্ডা এই চ্যানেলটা। তো তোমরা কিন্তু যেরকম রান্না দেখো তাদের কাছে গিয়ে তোমাদের রান্না শেয়ার করতে হয়, সেরকম কিন্তু তোমাদেরকে যেতে হবে না, দিদিভাই কিন্তু তোমাদের বাড়িতে যাবে এবং তোমাদের
যা যা রান্না তোমরা যদি রান্নার মানে ইউনিক রান্নার কন্টেন্ট তোমাদের যদি আইডিয়া থাকে দিদিভাইয়ের সাথে তোমরা শেয়ার করো, দিদিভাই তোমাদের কাছে চলে যাবে এবং ভিডিও শ্যুট করবে, তোমাদের চ্যানেল এই তোমাদের রান্না দিদিভাই চ্যানেলে পোস্ট হয়ে যাবে। এবং যাদের ইউটিউব চ্যানেল আছে তারাও যোগাযোগ করতে পারে, তো তারাও তো আরো ভালো। তারা আজকে যে তারা রান্নার ব্লগটা করছেন, তারা শেয়ার করছে, তারা প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছে, কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে একটা সম্মান আমরা দেব, তো সেটাও তাদের কাছে একটা। এবং তার সাথেও কিন্তু গিফটও রেখেছে দিদিভাই। হ্যাঁ, দিদিভাই যায় গিয়ে রান্নার ভিডিও শ্যুট করে এবং তাদেরকে কিন্তু একটা গিফটও দেয়। তো যাই হোক, এইটা একদম খুব ইউনিক প্রচেষ্টা দিদিভাইকে। এটা আমি সবসময় বলি যে ইউটিউব ইজ আ বিজনেস, তো বিজনেসের মতনই কিন্তু দিদিভাই এই চ্যানেলটাকে হ্যান্ডেল করছে। আগে ইনভেস্ট করছে, তারপরে সেখান থেকে নিজে প্রফিট নেবে, ঠিক আছে। তো যাই হোক, এটাই অনেকের চিন্তাধারায় আসে না, যেমন হচ্ছে আমরা চ্যানেল তো ওপেন করিনি, কিন্তু নতুনত্ব কজন করতে পারি। আজকে কিন্তু জলজান্ত প্রমাণ দিলাম আরও একটা চ্যানেলের যে নতুনত্ব কিছু করো। দেখো এখানে ভিউজ তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু লাস্ট 365 দিনের আমি যদি এখানে ভিউজ দেখাই, চ্যানেলটা তো সবে খুলেছে 7ই জুলাই, এখানে 365 দিনে ক্লিক করছি, এখানে অলরেডি দেখে নাও 31 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। 365 দিনে মানে 1 মাসের চ্যানেল, 28 দিনেও দেখো হয়ে যাবে 31 ঘন্টা। 31 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং লাস্ট 48 ঘন্টার ভিউজ দেখো। একটা নতুন চ্যানেলে লাস্ট 48 ঘন্টায় 38টা ভিউজ দিয়েছে, জানি না 60 মিনিটে ভিউজ হবে কি, হ্যাঁ 60 মিনিটেও ভিউজ আছে 4টে। তো যাই হোক, এইবারে তোমাদের বলি যে কি কি কন্টেন্টে তোমরা কাজ করবে। দেখো আমরা তো চ্যানেল একটা খুলিনি, কিন্তু অন্যদের দেখি অন্যরা এই জিনিস করছে, অন্যরা ওই জিনিস করছে, সেই রকমই আমরা কন্টেন্ট খুঁজি, কিন্তু সেটা করলে কি করে তোমাদের চলবে। এবারে বলি যে গতকালে একটা ভিডিও আপলোড করেছিলাম, আমি বলছিলাম যে একটি দিদিভাই ক্যামেরার ওপরে আছে, তো সেই দিদিভাই কিন্তু এই দিদিভাই, ঠিক আছে। তো এই দিদিভাইয়ের কথাই আমি তোমাদের গতকালের যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটাই বলছিলাম, মানে আপলোড করেছি যে ভিডিওটা। তো এইখানে দেখে নাও, এই ভিডিওটা যেহেতু এই চ্যানেলটা একদম প্রপার লং ভিডিও চ্যানেল, সেখানে সেহেতু এই ভিডিওটাতে দেখো 448, 253, 128, এই ভিডিওটা 5 ঘন্টা আগে ছেড়েছে, এই ভিডিওটা কিন্তু গ্রো করবে। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, দিদিভাই যদি এইভাবে কাজ করে 6 মাসের মধ্যে দিদিভাইয়ের চ্যানেল মনিটাইজেশন অন হবে। আরও কম সময় লাগবে, কিন্তু আমি ম্যাক্সিমাম বললাম 6 মাসের মধ্যে এই চ্যানেলে তোমার মনিটাইজেশন অন হবে এবং তুমি সাকসেস পাবে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বললাম, এতগুলো চ্যানেল তো আমি অ্যানালিটিক্স করেছি, এতজন আমার কাছে আসে এবং আমিও নিজে চ্যানেল খুলেছি। তো এই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে, শুধু একটু ইমপ্রুভ করতে হবে, যেটা হচ্ছে থাম্বনেইল ইমপ্রুভ করতে হবে, ভিডিওর আর একটু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। সবে তো খুলেছে, 4টে ভিডিও আপলোড করেছে, আস্তে আস্তে হয়ে যাবে। তো তোমরা কিন্তু দিদিভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করো, এবং এইরকম কন্টেন্ট তোমরা যদি করতে চাও, তোমাদের মাথাও যদি আলাদা আলাদা আরও বুদ্ধি আসে, আইডিয়া আসে তোমাদের মধ্যে, এবারে এখন তোমরা অনেকে বলবে দিদি আমি এরকম কন্টেন্ট খুলতে পারি। দিদিভাই অলরেডি চ্যানেল খুলেছে, তাহলে তোমাদের নিজস্ব পরিচিতিটা কি? এটা কিন্তু দিদিভাই প্রথম খুলেছে, দিদিভাই এরকম চ্যানেল কিন্তু প্রথম খুলেছে আমার দেখা, আমি জানি না আর কে কে খুলেছে, তবে আমার দেখা কিন্তু দিদিভাই একটা আইডিয়াল দিদিভাই নিজে বেছে নিয়েছে। এবার যদি তোমরা এইরকম নিজেরা করতে চাও, তাহলে কিন্তু তোমাদের নিজস্ব পরিচিতিটা থাকলো না, এটা বোঝো ভালো করে। তোমরা এমন কিছু আইডিয়া বার করো যাতে ইউটিউবে আর কেউ কখনো করেনি। যেমন আমি আমার এক্সাম্পল দিচ্ছি, ইউটিউবে কিন্তু কেউ এরকম ডেকে বা এইরকমভাবে কিন্তু বোঝায়নি। আমার চ্যানেলটা সম্পূর্ণ আলাদা, তোমরা কিন্তু মানে আগে থেকেই বুঝতে পারছো। যখন আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে আজকেও 23,000 সাবস্ক্রাইবার হতে যায়। এখনও পর্যন্ত কিন্তু আমি ডে 1 থেকে যেভাবে কাজ করেছি সেইভাবেই কাজ করে যাচ্ছি, তোমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করে যাচ্ছি। তো আমার কন্টেন্টটাও কিন্তু আমি সম্পূর্ণ আলাদাভাবে করেছি, তার জন্য কিন্তু তোমাদের আমাকে ভালো লাগে। আমার কন্টেন্টটা কিন্তু ওই জন্য টেক চ্যানেল এত ফলো করো, আমার চ্যানেলটা ওই জন্য তোমরা ভালোবাসো এবং তোমরা আমার উপরে ওই জন্য ভরসা করে আসো। এইটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম, আমি কিন্তু আমার জিনিসটা আমি কিন্তু নিজে বলি না কখনো, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিলাম। দিদিভাই যেরকম দিদিভাই শুরু করেছে, আমার কন্টেন্টটা আমি শুরু করেছি। তো এবার যদি তোমরা দেখা দেখি ওরকম করো, তাহলে কিন্তু তোমাদের নিজস্ব তো থাকবে না। এর থেকে ভাবো যে নিজেদের মধ্যে আর কি গুণটা আছে, তোমরা নিজেরা কি জিনিস মানে খুলতে পারবে। অনেকে কপি পেস্ট ভিডিও করতে শুরু করো, কিন্তু আসলে কিন্তু খাটনিটা মেন। ইউটিউবে তোমার পরিশ্রমটা অডিয়েন্স দেখবে, আর অডিয়েন্সের হাতে কিন্তু সব কিছু, ইউটিউবের হাতে কিন্তু সব কিছু থাকে না। অডিয়েন্সকে যেটা আই ক্যাচিং লাগবে সেটাই কিন্তু তোমার চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট ভিউজ হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমার চ্যানেলটার আইডিয়াল, তোমার চ্যানেলটার হচ্ছে একটা থিম, তোমার চ্যানেলের নিচ ওই একই নিচে কাজ করতে হবে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এইবারে আমি এখানে বলি যে দিদিভাই, হঠাৎ করে তোমার মাথায় এই আইডিয়াটা কেন এলো, এইবারে তুমি বলো। আইডিয়াটা এলো মানে আমি কন্টেন্ট খুঁজছি, মানে কিভাবে করব। এর আগে কোনো ইউটিউব চ্যানেল ছিল? না, আমার কোনো চ্যানেল ছিল না। আমি মানে শুধু আমি ভাবছি যে আমি কি করতে পারি, কিভাবে করা যায় কাজ। রান্নার ব্লগ করব, কিন্তু রান্নার ব্লগ তো অনেকেই করে, তো সেরকম ভাবে আমার মাথায় আসছে না। তখন আমার মনে হলো যে জি বাংলা রান্নাঘর, আমি সত্যি কথা জি বাংলা মানে কে আমি
ক্যাচ করেছিলাম। জি বাংলা রান্নাঘরে তো এরকমভাবে তো সবাইকে ডেকে তো রান্না করে, তো সবাই একটা জায়গায় প্ল্যাটফর্ম পাচ্ছে। তো আমার চিন্তাটা ওটা সোশ্যাল মিডিয়াতে তো এটা নেই, তো সোশ্যাল মিডিয়াতে যদি আমরা করি, কেননা সবাই তো রান্নার ব্লগ করতে পারছে না, কিন্তু অনেকেই রান্না, যেমন কালকেই আমি একটা ভিডিও শ্যুট করলাম যে মানে হারিয়ে যাওয়া, মানে উনি একজন বয়স্ক মাসিমা, তো সেখানে হারিয়ে যাওয়া রান্না একটা উনি রেসিপি তুলে ধরেছেন, কিন্তু ওনার পক্ষে তো সম্ভব হতো না কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও ফেসবুকে ওটা করা, তো তার কাছে আমি গেলাম। তো এরকম যদি সবাই আসে, সবাই যদি একটা প্ল্যাটফর্ম পায়, এবং আমার ইন ফিউচার একটা প্ল্যানিংও আছে যে এখানে একটা অফলাইন ইভেন্ট থাকবে, ইভেন্টে সবাই পার্টিসিপেট করবে, কম্পিটিশন থাকবে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পুরোপুরি আমার এটা হবে। তো এটা সবটাই হচ্ছে আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যদি সাথে থাকেন, পাশে থাকেন, অবশ্যই আমাদের পরিবার বিন্দু থেকে সিন্ধু হবে। একদম, বা এই কথাটা কিন্তু খুব সুন্দর লাগলো, বিন্দু থেকে সিন্ধু হবে। তো যাই হোক, দিদিভাইয়ের সাথে তোমরা যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাও, ভিডিওর প্রথমেই তোমরা ফোন নাম্বার পেয়ে গেছো। যারা আমার সাথে দেখা করে তোমাদের প্রবলেমও সলভ করতে চাও, তোমরা আসতেই পারো। দিদিভাই যেরকম এসছেন, দিদিভাই চ্যানেলের সমস্যা নিয়ে দিদিভাই এসছেন দমদম থেকে, তাই তো? দমদম থেকে দিদিভাই এসছেন, খুব সহজভাবে এসে গেছি, মানে যেভাবে দিদিভাই বোন গাইড করেছে, ওই গাইডেন্সে যদি আপনারা চলে আসতে চান, খুব সহজভাবে আসতে পারেন। মানে দমদম থেকেও ডাইরেক্ট একদম ট্রেনে আসা যায়, কিন্তু ট্রেনের টাইমিংটা খুব, একটাই ট্রেন আছে। তো আমার বাড়ি হচ্ছে বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা। তোমরা আমাকে যোগাযোগ করো আমার সাথে, আমি অবশ্যই তোমাদের প্রপার লোকেশন পাঠিয়ে দেবো। আর ফোন করে অনেকে বলছো যে পাচ্ছি না, তাহলে এত মানুষ কি করে পাচ্ছে? তোমরা একটু নাম্বারটা ঠিকঠাকভাবে ডায়াল করো, দেখবে আশা করছি পেয়ে যাবে। অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করো যারা আসতে চাও, অযথা হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করবে না, তাহলে কিন্তু রিপ্লাই দেওয়া হবে না, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম কিরকম কন্টেন্টে কাজ করলে তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো করতে পারে। শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল খুলে নিলাম মানে চ্যানেলে ভিডিও আপলোড করলাম, অন্যজন যেটা করছে সেটাও আমি দেখে আপলোড করলাম, এরকম করলে কিন্তু হবে না। নিজেদের পরিচিতিটা গড়ে তোলো, নিজেদের যেটা পার্সোনাল আইডেন্টিটি, তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা রয়েছে সেটাকে তুলে ধরো, দেখো ঠিক চ্যানেল গ্রো করবে। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। দিদিভাইকে সবার শেষে বলবো, যদি তোমার ভিডিও নিয়ে কিছু বলতে চাও, তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও, তুমি বলতে পারো। আমার চ্যানেল নিয়ে অলরেডি বোন সবটাই বলে দিয়েছে, আমার আর আলাদা করে কিচ্ছু বলার নেই। শুধু এইটুকুই বলবো, সবাই সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটা দেখুন, এবং এখানে যারা যারা আছেন দর্শক বন্ধুরা, তাদের বাড়িতে তাদের মায়েরা যদি থাকেন, তার আমার সাথে যোগাযোগ করুন। আমার চ্যানেল রান্নার সাথে আড্ডা, তো সেইটা দেখে আপনারা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য। দিদিভাইকে, বোনকেও অনেক অনেক ধন্যবাদ। এইভাবে একটা ভিডিও মাধ্যমে আমি সবাইকে জানাতে পারলাম, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো। এর সাথে দিদিভাই চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই, ঠিক আছে? কারণ আমি অবশ্যই কথাটা বললাম কেন, একদম ইউনিক কন্টেন্ট, এবং দিদিভাই খুব সুন্দর আগামী দিনে ভিডিও দেবে। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।